ক্লাস থেকে তুমি কি পাবে, আজকের ক্লাসে তুমি কি উদ্দেশ্য নিয়ে তোমাকে এখানে বসতে হবে। প্রথমত তুমি ক্লাস থেকে অ্যাডমিশন কোচিং সম্পর্কে আইডিয়া নিতে পারো, ইনফরমেশন নিতে পারো। ইনফরমেশনগুলো হচ্ছে ধরো ভর্তি পরীক্ষার ডেট কবে, ভর্তি পরীক্ষার প্রশ্নের মান বন্টন কিরকম, ভর্তি পরীক্ষার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে, এই জিনিসপত্র হচ্ছে ইনফরমেশন, যেগুলো দেওয়া যদি আমরা শুরু করি ধরো 2-3 বছর যাবত আমরা শুধুমাত্র ইনফরমেশনই দিতে পারবো। আর একটা জিনিস হচ্ছে আইডিয়া। আইডিয়া হচ্ছে কিভাবে তুমি পরীক্ষার কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করবে। তোমাদের সবার জানতে হবে কিভাবে তোমার কোশ্চেনগুলোকে অ্যাপ্রোচ করতে হবে, কিভাবে তোমার মেন্টালিটি ঠিক করতে হবে। সো তোমাদের কাছে জানতে চাই এই আইডিয়া আর ইনফরমেশনের মধ্যে তুমি কোনটাকে চাও। তোমরা সবাই লাইভ কমেন্ট এসে জানাতে থাকো আইডিয়া এবং ইনফরমেশনের মধ্যে এই আজকের ক্লাস থেকে তোমার চাহিদাটা কি, তোমার এক্সপেকটেশনটা কি। আশা করি আমরা তোমাদেরকে সেটা উপহার দেওয়ার চেষ্টা করবো 10 মিনিট স্কুলের পক্ষ থেকে। আর একটা খুবই ইম্পর্টেন্ট ডিসিশন এখানে নেওয়ার আছে। তোমাদের সবাইকেই বাবা মা সারা জীবন বকা দিয়ে এসেছে, তোমাদের বলে এসেছে যে ফেসবুকে তুমি সময় নষ্ট করো। সো এখন তোমার কাজ হচ্ছে তোমার বাবা মাকে ডেকে নিয়ে আসা। তোমার বাবা মাকে নিয়ে এসে আজকের লাইভ ক্লাসটি তুমি তোমার বাবা মাকে সাথে নিয়ে অংশগ্রহণ করো। আমরা এখানে তোমার বাবা মার উদ্দেশ্য কথা বলবো। আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি সবাই নিজের বাবা মাকেও আজকের এই লাইভ ক্লাসটিতে দেখতে নিয়ে আসো। এবং যদি কারো বাবা মা আজকে বাসায় না থাকে তারা কি করতে পারবে, সবাইকে মনোযোগ দিয়ে বুঝতে হবে আমাদের এই লাইভ ক্লাসটি হচ্ছে ফেসবুকে এবং ফেসবুকের সকল ডেটা থেকে যায়। সো আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও আমাদের ফেসবুক পেজে যেয়ে তুমি সুন্দর মতন এই ক্লাসটি তোমার বাবা মাকে দেখিয়ে দিতে পারবে। সো আজকে সময় আসছে বাংলাদেশের মানুষের ফেসবুকের আইডিয়াটা বদলে দেওয়ার। আমরা পুরো শিক্ষা ব্যবস্থাকে রেনোভেট করব শুধুমাত্র ফেসবুক ব্যবহার করার মাধ্যমে। আর আমরা আশা করি তোমরা সবাই আমাদের সঙ্গী হতে যাচ্ছ। প্রথমেই আমরা আমাদের পুরাতন কিছু কথাবার্তা বলে শুরু করি। আমরা স্কুল জীবনে শুরু করি নার্সারিতে ভর্তি হওয়ার মাধ্যমে, আর স্কুল জীবনটা শেষ করি এইচএসসিতে, কলেজ থেকে এইচএসসি পাশ করার মাধ্যমে। সো একটু চিন্তা করো এই নার্সারি থেকে এইচএসসি পর্যন্ত, নার্সারি কেজি 1-2 করে করে এইচএসসি পর্যন্ত আসতে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে। কখনো হিসাব করে দেখেছো নার্সারি থেকে কেজি পর্যন্ত এই এইচএসসি পর্যন্ত আসতে কয় বছর সময় লাগে? সবাই কমেন্ট সেকশনে এসে জানাতে থাকো এই নার্সারি থেকে এইচএসসি পাস করতে কত বছর সময় লাগে। সবাই কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানাতে থাকো। আমি তোমাদেরকে একটা খুব সুন্দর অ্যানালজি দেখানোর চেষ্টা করব। নার্সারি থেকে এইচএসসি পাস করতে এই স্কুলে কয় বছর সময় লাগে। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই কারেক্ট অ্যান্সার দেওয়া শুরু করেছো। আরাফাত মুস্তফা নামে একজন অ্যান্সার দিয়েছে সময় লাগে 14 বছর। সময় লাগে 14 বছর। কখনো চিন্তা করে দেখেছো কি বিশাল সময় যাবত তুমি পড়াশোনা করে এসেছো? একটা মজার ব্যাপার হচ্ছে তুমি কি জানো বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ড কত বছরের? তোমাদের মধ্যে যারা যারা জানো বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ড কত বছরে তারাও কমেন্ট এসে লিখতে থাকো। এবং এই অ্যান্সারটাও খুবই হাস্যকর। বাংলাদেশের যাবজ্জীবন কারাদণ্ড হচ্ছে 14 বছরের। আমাদের স্কুল ব্যবস্থা এবং যাবজ্জীবন কারাদণ্ড দুইটাই অনেকটা মিলেমিশে একাকার হয়ে গেছে। এবং যেই সময় তুমি এই স্কুল থেকে পাশ করে বের হওয়ার কথা এইচএসসি পরীক্ষা দিয়ে, এই স্কুলের উপরে স্কুল না লিখে এখানে কারাগার বা প্রিজন লিখে দেওয়াটাই অনেক ক্ষেত্রে যুক্তিযুক্ত। কারণ তোমরা স্কুলের পরে কোচিং করতে করতে একটা প্রিজনের মধ্যে বাস করা শিখেছো। আজকে তোমাদেরকে আমরা সেই প্রিজন, সেই কারাগার থেকে মুক্ত করতে এসেছি। এখন থেকে আমরা পড়াশোনা করব ফেসবুকে, পড়াশোনা করব মজার মাধ্যমে। এবং এই যে 14 বছরের যাবজ্জীবন কারাদণ্ড, সেই যাবজ্জীবন কারাদণ্ড আজকেই শেষ হতে যাচ্ছে। এবং এই যাবজ্জীবন কারাদণ্ড শেষে আমরা এখন তোমাদেরকে স্বপ্ন দেখাবো ইউনিভার্সিটির। আমরা আশা করি সবাই এই ইউনিভার্সিটির অ্যাডমিশন কোচিংয়ের জন্য যেই সকল তথ্য তোমাদের জানা দরকার সবই আজকের ক্লাস থেকে বুঝে নিতে পারবে এবং তোমরা সবাই যাবজ্জীবন কারাদণ্ড থেকে আজকে মুক্ত হতে যাবে। এইবার তোমাদেরকে খুব সুন্দর একটা ছবি দেখাতে চাই। এটা আমার খুব পছন্দের একটা ছবি। ফেসবুকে কারা কারা এই ছবিটা দেখেছো এর আগে জীবনে? সবাই কমেন্ট এসে জানাও যে কে কে এই ছবিটাকে ফেসবুকে জীবনে এর আগে অন্তত একবার হলেও দেখেছো। এটা আমার খুব পছন্দের একটা ছবি। কেন? লক্ষ্য করো, একটা মানুষ হীরার খনি বের করতে যাওয়ার জন্য সে মাটি খুঁড়তে আরম্ভ করলো। সে প্রত্যেক দিন একটু একটু করে খুঁড়ে আগাচ্ছে, কিন্তু প্রত্যেক দিনই সে হতাশ হয়ে বাসায় ফেরত যায়, কারণ সামনে শুধুমাত্র মাটি আর মাটি দেখতে পায়। একদিন সে আর কিছু না করে হতাশ হওয়ায়
এইখান থেকে ফেরত চলে গেল। চিন্তা করো, সে এখানে এসে হাল ছেড়ে দিল, সে এখানে এসে হাল ছেড়ে দিল। দেখো, আর মাত্র একদিন যদি সে মাটি খুঁড়তে পারতো তাহলে কিন্তু এই হীরার খনিতে সে পৌঁছে যেতে পারতো। এই এত কাছ থেকে এসে হাল ছেড়ে দেওয়াটা হচ্ছে বোকার কাজ, এটা হচ্ছে বোকার কাজ। মনে রাখো, যেই জিনিসের জন্য তুমি এতদিন যাবত এফোর্ট দিচ্ছ, সেই এত কাছ থেকে এসে ফিরে যাওয়াটা হচ্ছে বোকার মতন কাজ। এখন তোমাদেরকে আমি দেখাই তোমরা এখন কোথায় আছো। লক্ষ্য করো, এইটা হচ্ছে ঠিক এই পয়েন্টটা হচ্ছে তোমার নার্সারি। তুমি যেই মুহূর্তে স্কুলে ভর্তি হয় সেটা হচ্ছে এই পয়েন্ট। ধরো এই পয়েন্ট পর্যন্ত আসতে আসতে হচ্ছে এসএসসি, এই পয়েন্ট পর্যন্ত আসতে আসতে হচ্ছে ধরো এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষা শেষ, তুমি আজকে দাঁড়িয়ে আছো এই জায়গাটাতে, আজকে তোমার অবস্থান হচ্ছে এই জায়গাটাতে। এইখান থেকে তোমার যে স্বপ্ন বা লক্ষ্য যেটা হচ্ছে ইউনিভার্সিটি, তোমার জন্য হীরার খনি হচ্ছে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য তোমার আর ব্যবধান আছে মাত্র 3 মান্থস। তোমার জন্য আর সময় আছে মাত্র 3 মাস। তাহলে চিন্তা করো, বিগত 14 বছর যাবৎ তুমি যেই জিনিসটার জন্য ওয়েট করে পড়াশোনা করে এসেছো, আর মাত্র 3 মাস পরেই সেই জিনিসটাতে পৌঁছে যেতে পারবে। 3 মাস কষ্ট করে পড়াশোনা করলেই তুমি সফল হতে পারবে। সো সাফল্যের ঠিক এইখান থেকে কেউ ফেরত যাবে না। এবং মনে রাখবে, নেভার গিভ আপ। আগামী 3টি মাস তোমার জন্য অনেক কষ্টের একটা সময়, অনেকের জন্য এটা মানসিক একটা পীড়াদায়ক সময়, অনেক পড়াশোনা করতে হবে, সবকিছুই মনে রাখবে, কিন্তু সবসময় নিজেকে এই ছবিটা দেখাবে, বারবার বলবে, লক্ষ্য করে দেখো, তুমি এখান থেকে শুরু করে এই পর্যন্ত লোড করে ফেলেছো। তোমার যেই ইউনিভার্সিটির লাইফ সেটা 99% লোডিং, সেই 99% পূর্ণ হয়ে গেছে, তোমার জন্য বাকি আছে আর 1%। সো নেভার গিভ আপ, সাফল্যের এত কাছ থেকে ফেরত যাবে না। এইবার আসা যাক সবার মনে যে কোশ্চেনগুলো থাকে সেই কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার পালায়। বিভিন্ন ভর্তি পরীক্ষার তথ্য বা ইনফরমেশন ভাইয়া কোথায় পাওয়া যাবে, বিভিন্ন ভর্তি পরীক্ষার তথ্য ইনফরমেশন কোথায় পাওয়া যাবে সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি এখনই খুব সুন্দর একটা পদ্ধতি বদলে দিব। তার আগে তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে এসে জানাও তোমরা এইচএসসি পরীক্ষার সময় কারা কারা সায়েন্সে ছিলে, কারা কারা কমার্সে ছিলে এবং কারা কারা আর্টসে ছিলে। সবাই কমেন্ট সেকশনে এসে লিখো কারা সায়েন্সে ছিলে, কারা কমার্সে ছিলে এবং কারা মানবিক শাখা বা আর্টসে ছিলে। তোমরা যদি কমেন্ট করতে থাকো তাহলে আমরা বুঝতে পারবো এখানে কি পরিমাণ মানুষ সায়েন্স, কমার্স এবং আর্টস থেকে উপস্থিত আছে, এবং আমরা সেই অনুসারে তোমাদেরকে ইনফরমেশন সাপ্লাই করার উত্তরটি বলে দিব। সবাই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করতে থাকো সায়েন্স, কমার্স নাকি আর্টস থেকে তুমি এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। আমি ইতোমধ্যে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ আমাদের কমেন্ট সেকশনটাকে ভাসিয়ে দিচ্ছ নিজেদের অ্যান্সার লেখার মাধ্যমে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতোমধ্যে প্রায় 800 মানুষ এই ক্লাসটাতে উপস্থিত হয়েছে এবং তোমরা কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছ, দেখতেই অনেক ভালো লাগছে। এবার আসো তোমাদেরকে দেখিয়ে দিই সায়েন্স, কমার্স, আর্টসের ভর্তি পরীক্ষার তথ্য বা ইনফরমেশন কোথায় পাওয়া যাবে। প্রত্যেকটা নিয়ে এখানে কথা বলতে গেলে আমাদের সারা রাত পার হয়ে যাবে, তাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা কোথা থেকে পারবে। গো টু 10minuteschool.com। কিভাবে যাবে আসো আমরা পুরো জিনিসটাই দেখে নিই। তোমাদের সবার স্মার্টফোন আসে আশা করি। তোমরা স্মার্টফোনে গুগল ক্রোম বা যে কোনো ব্রাউজার অন করো, লেখা আছে 10minuteschool.com। চলে যাও এই 10minuteschool.com পেজটাতে। তোমরা www.10minuteschool.com পেজে যদি চলে আসো, লক্ষ্য করো এইরকম একটা ওয়েবসাইট দেখতে পাবে। এটা হচ্ছে আমাদের 10 মিনিট স্কুলের প্রপার্টি। আমরা আমাদের এতদিন পর্যন্ত যেই জিনিসগুলো তৈরি করেছি তার সবই এইখানটাতে এনে জমা করেছি। তার এখানে অপশন বাটনটাতে ক্লিক করো, দেখো অনেক অপশন চলে আসবে। স্ক্রল করে নিচের দিকে নামতে থাকো, দেখো একটা জায়গায় কিন্তু লেখা আছে রিসোর্সেস। তাকিয়ে দেখো এখানে লেখা আছে রিসোর্সেস, তার নিচে একটা জিনিস লেখা আছে ইনফো ফ্যাক্টরি। ক্লিক করো ইনফো ফ্যাক্টরিতে, তাহলে দেখবে তোমাদের সামনে ইনফরমেশনের একটা বিরাট ভান্ডার ওপেন হয়ে যাবে। দেখো কি লেখা আছে, লেখা আছে ডিইউ, বুয়েট, আইবিএ, আইইউটি, বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে। ধরো এই প্রথমটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট। তুমি এখানে যদি ক্লিক করো সুন্দর মতন এই অ্যাডমিশন টেস্টের ব্যাপারটি ওপেন হয়ে যাবে এবং এইরকম একটা পেজ ওপেন হবে। লক্ষ্য করো এটা হচ্ছে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টের পেজ। দেখো ঢাকা ভার্সিটির ABCD সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য ইউনিটগুলো এখানে লেখা আছে। এই ইউনিট বা সায়েন্স ইউনিটে পরীক্ষা দিতে হলে অ্যাপ্লিকেশনের কি কি যোগ্যতা লাগবে, পরীক্ষা দেওয়ার জন্য নিয়মাবলী কি কি বিষয় এখানে পাওয়া যাবে, ভর্তি পরীক্ষার কত নাম্বারের পরীক্ষা হবে, তার জন্য সময় কত,
এই সব কিছু 10minuteschool.com এ গেলে দেখতে পাবে। শুধু সায়েন্সের মানুষের জন্য নয়, তাকিয়ে দেখো বি ইউনিট বা আর্টস এবং সি ইউনিট বা কমার্সের যারা পরীক্ষার্থী আছো তারাও এখানে আসলে এই ইনফরমেশনগুলো দেখতে পাবে। সো শুধুমাত্র সায়েন্স বা শুধুমাত্র কমার্সের জন্য আমরা জিনিসটা আটকে রাখিনি, বরং আমরা জিনিসটাকে ছড়িয়ে দিয়েছি প্রত্যেকটি মানুষের প্রয়োজনীয় শিক্ষা ব্যবস্থার জন্য। সো যে কোনো তথ্যের জন্য চলে যাও 10minuteschool.com, চলে যাবে রিসোর্সের পরে ইনফো লাইব্রেরিতে, নিজের মাথার মাঝখানে এই জিনিসটা ঢুকিয়ে নাও, তোমাদের জন্য রয়েছে ইনফো লাইব্রেরি এবং আমাদের সকল ব্যাক এন্ডের 10 মিনিট স্কুলের টিম মেম্বাররা কিছুক্ষণ পর পর লিঙ্ক পোস্ট করে এই ভিডিও চ্যাটে তোমাদেরকে এই ইনফো লাইব্রেরির সন্ধান দিয়ে দিবে। তো আশা করি তোমরা সেই তথ্যগুলো এখান থেকে বুঝে নিতে পারবে। এইবার আসুক পরবর্তী বিগ কোশ্চেন, প্র্যাকটিস করার জন্য প্রশ্ন কোথায় পাবো? আমরা জানি ভর্তি পরীক্ষার জন্য অনেক 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 বেশি প্র্যাকটিস করতে হয়, অনেক বেশি অনুশীলন করতে হয়। এই প্র্যাকটিস করার কোশ্চেন তুমি কোথায় পাবে? সো আমরা জানি এই প্রশ্ন পাওয়ার জন্য আমরা বিভিন্ন কোচিং সেন্টারে যাই। কি জন্য? আমরা যাই মডেল টেস্ট দেওয়ার জন্য। আমরা মডেল টেস্ট দেওয়ার জন্য নানা রকম কোচিং সেন্টারে দৌড়াই। এখন তোমাদেরকে বলে দিই, তারা তো অনেক টাকা নিয়ে তোমাদেরকে মডেল টেস্ট দেওয়ায়। কারা কারা এই মডেল টেস্ট ক্লাসটা 10 মিনিট স্কুলে ফ্রি করতে চাও? সবাই কমেন্ট সেকশনে এসে লিখো ইয়েস। তোমরা যারা যারা মডেল টেস্ট ক্লাসটা 10 মিনিট স্কুলে ফ্রি করতে চাও তারা কমেন্ট সেকশনে এসে লেখা শুরু করো ইয়েস। আমরা সত্যি কথা তোমাদের জন্য, শুধুমাত্র তোমাদের জন্য যারা ফেসবুক ইউজ করো বাংলাদেশে, তাদের জন্য পুরো মডেল টেস্ট ব্যাপারটিকে 10 মিনিট স্কুলে সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি। সো আশা করি তোমরা সবাই এর ফায়দা লুটতে পারবে এবং সেইটা কিভাবে করতে হবে আমরা সেটাই এখন দেখাবো। একইভাবে গো টু 10minuteschool.com এবং অ্যাডমিশন সেকশন। কিভাবে যেতে হবে? হাতে কলমে আসো, আবার তোমাদেরকে দেখিয়ে দিই। সেই ব্রাউজার উইন্ডোতে তুমি ওপেন করবে। কিভাবে? তুমি তোমার মুঠো ফোনের ব্রাউজার, ধরো অধিকাংশ মানুষ গুগল ক্রোম ইউজ করে, গুগল ক্রোম ওপেন করো, চলে যাও 10minuteschool.com। দেখো এইরকম একটা হোম পেজ ওপেন হবে। হয়তো তুমি কম্পিউটার থেকে ঢুকলে পেজটা দেখতে একটু অন্যরকম হবে, বাট এরকম একটা পেজ পাওয়া যাবে। তাকিয়ে দেখো এখানে একটা অপশন রয়েছে লেখা অ্যাডমিশন। তাকিয়ে দেখো পিঙ্ক কালারের যে অপশনটা দেওয়া আছে সেখানে লেখা আছে অ্যাডমিশন। ক্লিক করো অ্যাডমিশনের ভেতরে। তাকিয়ে দেখো অ্যাডমিশনের পেজটা আস্তে আস্তে কিছু সময় দিলে লোড হয়ে যাবে। এখন সবচেয়ে মজার ব্যাপার, এখানে বাংলাদেশের সকল ভর্তি পরীক্ষার অ্যাডমিশনের কোশ্চেন দেওয়া আছে। দেখো লেখা আছে আইবি অ্যাডমিশন, এমবি অ্যাডমিশন, আইএলস পরীক্ষা, প্রাইভেট ইউনিভার্সিটির পরীক্ষা, জিআরই, মেডিকেল পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন। ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আমরা ক্লিক করি, তুমি দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনের সব কোশ্চেন চলে আসছে এবং এ বি সি ডি মানে সায়েন্স, কমার্স, আর্টস প্রত্যেকের জন্য অ্যাডমিশনের কোশ্চেন দেওয়া আছে। সো এখানে এসে তুমি সুন্দর মতন এ বি সি ডি তে ক্লিক করলেই তুমি মডেল টেস্ট দিতে পারবে। সো এক মুহূর্ত আর দেরি করা যাবে না, সবাই দৌড়ে চলে যাবে 10minuteschool.com এ আজকের ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এবং যোগ দিয়ে দিবে আমাদের এই মডেল টেস্ট প্রোগ্রামে। তোমরা সবাই মনে রাখবে 10 মিনিট স্কুলের যাবতীয় মডেল টেস্ট হচ্ছে একেবারে সম্পূর্ণ 100% ফ্রি। তো আশা করি তোমরা এই মডেল টেস্ট প্রোগ্রামটি ভালো করে উপলব্ধি করতে পারবে। এইবার অসংখ্য মানুষ আমাদেরকে যে কোশ্চেনটা করো যে ভাইয়া লাইভ ক্লাসের সময়সূচি কি, লাইভ ক্লাসের টাইম টেবিল আমি কিভাবে জানবো? তো প্রথমে জানিয়ে দিই, এইবার প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি জুন মাসে। জুন মাস 2016-তে আমরা জানি জুন মাসে আর কিছুদিন পরে পবিত্র মাহে রমজান মাস শুরু হবে এবং রমজান শুরু হয়ে যাওয়ার কারণে আমরা ক্লাসের সংখ্যা কিছুটা কমিয়ে দিয়েছি, কারণ রমজান মাসে আমরা সবাই ধর্মপ্রাণ মুসল্লিরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো। তো তার জন্য সবাই যাতে ঠিক মতন লাইভ ক্লাসে অংশ নিতে পারে তার জন্য আমরা ক্লাসটাকে কমিয়ে রেখেছি প্রতি মঙ্গলবার এবং শুক্রবার। সবাই মনে রাখো, প্রতি মঙ্গলবার টিউসডে এবং শুক্রবার ফ্রাইডে, শুধুমাত্র এই 2 দিন এই ক্লাসটা চলবে শুধুমাত্র জুন মাস যাবত। এবং প্রতি মঙ্গলবারে থাকবে আমাদের বায়োলজি ক্লাস এবং শুক্রবারে চলবে কেমিস্ট্রি ক্লাস। বাট এটা দেখে ভাইয়া তোমরা যারা কমার্সের স্টুডেন্ট আছো বা আর্টসের স্টুডেন্ট আছো তারা একেবারেই মনক্ষুণ্ণ হবে না। আমি একটু দেখতে চাই তোমাদের মধ্যে কারা কারা কমার্স আর আর্টসের আছো, তাড়াতাড়ি কমেন্ট করো। তোমাদের জন্য ক্লাস আছে, তোমাদের জন্য হতাশ হলে চলবে না। তোমরা মনে করতে পারো যে বায়োলজি কেমিস্ট্রি তো ভাই আমাদের পড়া লাগবে না, তাহলে কমার্স এবং আর্টসের শিক্ষার্থীরা কি করবে? তো তোমাদের জন্য আমি উপায় বদলে দিব। তো তোমরা সবাই একটু কমেন্ট সেকশনে এসে জানাও তোমরা কমার্স এবং আর্টস থেকে কারা কারা এখানে আছো। সায়েন্সের মানুষজন জুন মাসে প্রতি মঙ্গল এবং শুক্রবার রাত 10টায়
বায়োলজি এবং কেমিস্ট্রি ক্লাস করবে। মঙ্গলবার বায়োলজি ক্লাস, শুক্রবার কেমিস্ট্রি ক্লাস। মনে রাখবে 10 মিনিট স্কুলের সব ক্লাস কিন্তু হয় রাত 10টায়। রাত 10টায় 10 মিনিটের স্কুলে এসে পড়াশোনা করলে তুমি পরীক্ষায় 1 থেকে 10-এর মধ্যে থাকতে পারবে। সবসময় কথাটা মনে রাখবে। আমি দেখতে পাচ্ছি অলরেডি আর্টস এবং কমার্সের মানুষজন কমেন্ট করা শুরু করেছে এবং তাদের জন্য সুখবরটি আমি এখনই দিয়ে দিই, তোমাদেরকেও বঞ্চিত করা হচ্ছে না। আমাদের পুরো দমে অ্যাডমিশন প্রোগ্রামের লাইভ ক্লাসটি শুরু হতে যাচ্ছে জুলাইয়ের 10 তারিখ। তার মানে এটা হচ্ছে আমাদের ঈদের পর, যা তখন রমজান মাস শেষ হয়ে যাবে, তোমাদের হাতে অনেক সময় থাকবে এবং তোমরা তখন পুরো দমে আমাদের ঈদের পরে এই জুলাইয়ের 10 তারিখ থেকে ক্লাস করতে পারবে। এবং সময়সূচি হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। সবাই নিজের খাতায় লিখে রাখো, রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র 10 মিনিট স্কুলে রয়েছে ক্লাস। ক্লাস হবে রাত 8টা এবং রাত 10টার সময়। তার মানে সপ্তাহে ক্লাস হবে 4 দিন, প্রতিদিন ক্লাস হবে 2টা। তাহলে এক সপ্তাহে 4 দিনে 2টা করে ক্লাস হবে, টোটাল 8টা। টোটাল 8টা ক্লাস 10 মিনিট স্কুল তোমাদের জন্য আয়োজন করবে। কি কি বিষয়? বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাকাউন্টিং। এখন তোমাদেরকে একটু বলে দিতে চাই আমরা এতগুলো ক্লাস কেন আয়োজন করছি। তাকিয়ে দেখো, এই ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো হচ্ছে তোমাদের সায়েন্স যারা পড়ো তাদের বেশি বেশি কাজে লাগে, কিন্তু কমার্সের মানুষজনের কোনটা কাজে লাগে? কমার্সের যারা ভর্তি পরীক্ষা দিবে তোমাদের ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং দরকার হবে, তোমাদের দরকার হবে ইংলিশ এবং বাংলার। তো তোমাদের জন্য এখানে আমরা অপশন রেখেছি। একই সাথে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, এটা হচ্ছে যারা মানবিক শাখা থেকে ভর্তি পরীক্ষা দিবা তোমাদের লাগবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান। আমি একটু অনুরোধ করতে চাই, যারা সায়েন্সের স্টুডেন্ট আছো একটু কান খুলে শোনো। এই বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের ক্লাসগুলো তোমরা একটু কষ্ট করে অংশগ্রহণ করবে। তোমরা যারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে পরীক্ষা দিতে চাও, তোমরা মনে রাখবে তোমাদের এই জেনারেল নলেজ খুব দরকার হবে। প্রায় সকল ভর্তি পরীক্ষায় ইংরেজি লাগে এবং কখনো কখনো কোনো কোনো ভর্তি পরীক্ষায় বাংলা পরীক্ষাও দেওয়া লাগে। তাই তোমাদের উচিত হবে সবগুলো সাবজেক্টের ক্লাসে অংশ নেওয়া। বিশেষ করে আমাদের এখানে যদি কেউ পরবর্তীতে বিসিএস পরীক্ষা দিতে চাও, আমাদের বাংলা, ইংরেজি, জেনারেল নলেজের ক্লাস তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। তাই আমি একটু জানতে চাই, সবাই কমেন্ট সেকশনে এসে এখন জানিয়ে দাও আমাকে কমেন্ট করে, এই সবগুলো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের ক্লাস করার জন্য তুমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড। এই সবগুলো সাবজেক্টের মধ্যে কোনটার ক্লাস করার জন্য তুমি সবচেয়ে বেশি মুখিয়ে আছো, কোনটির ক্লাস করার জন্য সবচেয়ে বেশি তুমি মুখিয়ে আছো। সবাই আমাদের কমেন্ট সেকশনে এসে লিখতে থাকো যে এই সবগুলো সাবজেক্টের মধ্যে কোন সাবজেক্টের ক্লাস করার জন্য সবচেয়ে বেশি মুখিয়ে আছো। তোমরা সবাই দেখতে পাচ্ছ, অনেকেই আমি দেখতে পাচ্ছি লাইভ কমেন্টে এসে সবাই জিজ্ঞেস করছো কেন ম্যাথ বিষয়টি এইখানে উল্লেখিত নেই। আসলে ম্যাথের ক্লাসটা আমরা জুলাইয়ের 10 তারিখ না, জুলাইয়ের একটু শেষের দিকে শুরু করব। ম্যাথের ক্লাস অবশ্যই নেওয়া হবে এবং ম্যাথের ক্লাস দেওয়ার চেষ্টা আমরা ভবিষ্যতে করব। সো মনক্ষুণ্ণ হয়েও না, অবশ্যই তোমাদের জন্য ভবিষ্যতে ম্যাথের ক্লাসও আয়োজন করা হবে। আমি জুলাইয়ের 10 তারিখ থেকে এই 8টা সাবজেক্ট ক্লাস শুরু করব। আশা করি তোমরা যদি আমাদের সাথে থাকো ভবিষ্যতের ক্লাসগুলো তোমরা করতে পারবে। এইবার খুব বড় একটা নোটিশ আছে। এই যে এত এত ক্লাস হচ্ছে, এই ক্লাসের সময়সূচি কিভাবে জানবে? তুমি কিভাবে জানবে যে ধরো রবিবার রাত 8টার সময় অথবা মঙ্গলবার রাত 10টার সময় ভাইয়া কোন ক্লাসটা হচ্ছে? এটা তুমি কিভাবে জানতে পারবে? তাই তোমাদের স্কেডিউল জানা দরকার বা রুটিন জানা দরকার। সবাই রুটিন পাওয়ার জন্য যারা লাইভ ক্লাসের রুটিন চাও, জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের ফেসবুক গ্রুপটার নাম 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন কোচিং। 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন কোচিং। সবাই জয়েন করো 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন কোচিং নামে একটা গ্রুপে। তোমরা ওই গ্রুপে যাবতীয় ইনফরমেশন জানতে পারবে। আমি একটু দেখতে চাই, সবাই কমেন্ট করে এখন জানিয়ে দাও। সবাই কমেন্ট করে এখনই জানিয়ে দাও তোমাদের মধ্যে কারা কারা অলরেডি আমাদের এই ফেসবুক গ্রুপটার মেম্বার, কারা কারা 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন কোচিং গ্রুপের মেম্বার ইতোমধ্যেই হয়ে গেছো। সাথে সাথে আমাদের এখানে কমেন্ট করে জানিয়ে দাও। 10 মিনিট স্কুল লাইভ অ্যাডমিশন কোচিং গ্রুপটাতে আমি টিচার হিসাবে এবং তোমরা স্টুডেন্ট হিসাবে একই সাথে আলোচনা করতে পারবো। আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিব, তুমি তোমাদের কোশ্চেনগুলো করবে, তুমি তোমাদের প্রবলেমগুলোকে আমাদের সামনে উপস্থিত করবে এবং আমি সেই প্রবলেমগুলোকে সলভ করে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই এই গ্রুপটাতে অংশ নিতে পারবে। আমি আশা করি তোমরা সবাই এই গ্রুপে ইতিমধ্যে অ্যাড হয়ে গেছো। তোমাদের মধ্যে কেউ কেউ কোশ্চেন করছো, ভাইয়া আইবি এর জন্য কোনো ক্লাস নেওয়া হচ্ছে কিনা? হ্যাঁ, অবশ্যই। তাকিয়ে দেখো, আমাদের এখানে ইংরেজি ক্লাস আছে
এবং আমাদের এই ইংরেজি ক্লাসটা আইবি এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের এই ইংরেজি ক্লাসটা আইবি এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই যারা আমাদের ইংরেজি ক্লাসগুলোতে অংশগ্রহণ করবে তারা আইবিএতে ভর্তি পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। আমরা বারবার বলতে চাই, আমরা শুধুমাত্র সায়েন্সকে বা শুধুমাত্র কমার্সকে টার্গেট করছি না, আমরা সায়েন্স, কমার্স, আর্ট পুরো ব্যাপারটাকে একসাথে টার্গেট করছি এবং আমরা আশা করব তোমাদের মধ্যে সবাই আমাদের সাথে উপস্থিত থাকবে। এইবার তোমাদের একটা অনেক বড় কোশ্চেন আছে ভর্তি পরীক্ষার সময়। তোমাদের বড় কোশ্চেন হচ্ছে কিভাবে প্রস্তুতি নিতে হবে। কিভাবে ভর্তি পরীক্ষার সময় প্রস্তুতি নিতে হবে আসো আমি তোমাদেরকে একটু বলে দিই। বলার আগে তোমাদেরকে একটা বর্তমান অবস্থা বোঝাই, একটা বর্তমান অবস্থা দেখাই। ধরো তুমি যদি তোমার বইটা খোলো, বইয়ের সূচিপত্রটা দেখো, সূচিপত্রের মধ্যে অনেকগুলো চ্যাপ্টারের নাম লেখা আছে এবং আমরা যখন পরীক্ষার সময় পড়তে যাই সবাই 1 নম্বর চ্যাপ্টারটাকে অনেক ভালো করে পড়ি, 2 নম্বর চ্যাপ্টারকে একটু ভালো করে পড়ি, বাট এগুলোর নিচের দিকে আসতে থাকলে এগুলো আর পড়া হয় না। তার মানে আমরা সব সময় এই প্রথম দিকের চ্যাপ্টারগুলোকেই শুধুমাত্র পড়ি, কিন্তু শেষের দিকের চ্যাপ্টারগুলোকে কোনো পরীক্ষার সময় আর পড়ি না। তোমাদের মধ্যে কারা কারা জীবনে এই বর্তমান অবস্থার কাজটা করে এসেছো কমেন্ট সেকশনে এসে লিখো জি ভাইয়া হ্যাঁ আমি এই কাজটা আগে করে এসেছি। তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের মধ্যে কারা কারা এই অবস্থাটা ফিল করে এসেছো। তোমাদের মধ্যে কারা শুধুমাত্র পরীক্ষার সময় পড়ার সময় দেখা যায় প্রথম চ্যাপ্টারটাই ভালো করে পড়ো এবং শেষের চ্যাপ্টারগুলো পড়ার সময় পাও না, এবং এটাই হচ্ছে দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের অনেক স্টুডেন্ট এই কাজটা করে আসে যে পড়ার সময় শুধুমাত্র প্রথম চ্যাপ্টারটা ভালো করে পড়ে, শেষেরগুলো ভালো করে পড়ে না। একটা জিনিস মনে রাখবে, ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় সূত্র হচ্ছে ভর্তি পরীক্ষায় কোনো সাজেশন নেই। ভর্তি পরীক্ষায় কোনো সাজেশন থাকে না। মনে রাখবে ভর্তি পরীক্ষায় তোমরা অনেক সময় এই কথাটা বলো ভাইয়া কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন কোনটা? ভর্তি পরীক্ষায় কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন নেই। মনে রাখবে ভর্তি পরীক্ষার সিলেবাস হচ্ছে এই সম্পূর্ণ সূচিপত্র, যে কোনো জায়গা থেকে বইতে কোশ্চেন হবে। তো তোমাদেরকে মনে রাখতে হবে তাই প্রস্তুতি কিভাবে নিতে হবে। প্রথম কাজ হচ্ছে নিউ এক্সপ্লোরেশন। নিউ এক্সপ্লোরেশন মানে কি? নিউ এক্সপ্লোরেশন মানে হচ্ছে এই যে শেষের দিকের চ্যাপ্টারগুলো সারা জীবন বাদ দিয়ে এসেছো, এই যে নিচের দিকের চ্যাপ্টারগুলো সারা জীবন পড়ো নাই, এই নিচের দিকের চ্যাপ্টারগুলোকে এখন নিউলি এক্সপ্লোর করতে হবে। তোমাদেরকে এখন বারবার করে এই নতুন বাদ দিয়ে আসা চ্যাপ্টারগুলোকে পড়তে হবে। তাহলে নিউ এক্সপ্লোরেশন মানে হচ্ছে আগে থেকে বাদ দেয়া চ্যাপ্টার। তাহলে আগে থেকে যারা বাদ দিয়ে এসেছো সেই বাদ দেওয়া চ্যাপ্টারগুলোকে তোমরা সুন্দর মতন নিউলি এক্সপ্লোর করবে। আমি দেখতে পাচ্ছি একজন কোশ্চেন করেছো ভাইয়া ভর্তি পরীক্ষার জন্য কোন বই ফলো করব। মনে রাখবে ভর্তি পরীক্ষার জন্য তোমার বাজারে যতগুলো বই পাওয়া যায় মোটামুটি সবগুলো থেকেই কোশ্চেন হতে পারে। সো তোমাদের উচিত হবে একটা বই 100% পড়ে ফেলে বাকি বই থেকে ওই 100%-এর বাইরে যে 1-2% থাকে সেগুলোকে দেখা। দ্বিতীয় কাজটা মনে রাখো, নিউ এক্সপ্লোরেশনের পরের কাজ হচ্ছে রিভাইজ করা, এটা হচ্ছে পূর্বের পাঠ। তুমি এতদিন আগে যা যা জিনিস পড়ে এসেছো সেগুলোকে রিভাইজ করতে হবে এবং মনে রাখবে রিভাইজ করার জন্য একই জিনিস বারবার পড়বে না, রিপিটেশন বন্ধ করো। এই যে আমরা পড়ার সময় অনেক রিপিট করি, এই রিপিট করাটা বন্ধ করো। চ্যাপ্টার 1 ভালো করে পারলে ওটা একবার পড়ে ছেড়ে দাও, ওটা নিয়ে 10 বার পড়ে থাকবে না। এবং লাস্ট কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করার জন্য তোমরা মডেল টেস্ট দিতে পারো, বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করতে পারো, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে এই প্র্যাকটিস করার জন্য আমাদের 10 মিনিট স্কুল.com চলে যেয়ে আমাদের 10minuteschool.com যে প্র্যাকটিস টেস্টগুলো আছে সেগুলোতে অংশ নিতে পারো। আমি আমাদের ব্যাক এন্ডে 10 মিনিট স্কুলের মেম্বারদেরকে অনুরোধ করব তারা যাতে আমাদের প্র্যাকটিস টেস্টের কোশ্চেনগুলোকে ভালোভাবে কমেন্ট সেকশনে পোস্ট করে দেয়, যাতে করে তোমরা বুঝতে পারো কোত্থেকে এই জিনিসটা ফলো করতে হবে। তো থ্যাংক ইউ তোমরা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। এইবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। ভর্তি পরীক্ষায় প্রশ্ন কিভাবে পড়তে হয়। ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন পড়তে হয় এটা একটা আর্ট। মনে করবে ভর্তি পরীক্ষায় কোশ্চেন পড়াটা একটা শিল্প, এটা একটা আর্ট। যাদের এই আর্ট ভালো করে জানা থাকবে তারা এই ভর্তি পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপেয়ার নিতে পারবে। সবাই লক্ষ্য করো ভর্তি পরীক্ষায় কিভাবে কোশ্চেন পড়তে হয়, সবাই সেটা দেখো। তো আমি এখন তোমাদেরকে দেখাই। ধরো একটা ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে এখানে 3টা। এখানে 3টা এমসিকিউ কোশ্চেন দেওয়া আছে।
শহীদ, প্রথম কোশ্চেনটা আমি পড়া শুরু করলাম। লেখা আছে শহীদ মিনার কোথায় অবস্থিত? শাহবাগ, রমনা পার্ক, সাভার, রায়ের বাজার, নান অফ দেম। ধরো আমি এই কোশ্চেনটার অ্যান্সার জানি না, তোমাদের মধ্যে কারা কারা এই কোশ্চেনটার অ্যান্সার জানো তারা কমেন্ট সেকশনে এসে লেখা শুরু করো। কারা কারা জানো সেই শহীদ মিনার কোথায় অবস্থিত, তোমরা ABCDE কমেন্ট সেকশনে এসে দয়া করে লেখা শুরু করো, যাতে করে আমি অ্যান্সারটা করতে পারি। ধরো আমি কোশ্চেন পড়তে গিয়ে দেখলাম এই কোশ্চেনটা আমি পারি না, ধরো আমি কোশ্চেন পড়তে গিয়ে দেখলাম এই কোশ্চেনটা আমি পারি না। তোমাদের মধ্যে অনেকেই এই কাজটা করো, সবাই লিখো যে এই 1 নম্বর কোশ্চেনটা অ্যান্সার করার সময় এটা নিয়ে অনেক মাথা ঘামানো শুরু করো। মাথা ঘামাতে থাকলে কি হবে লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো। মাথা ঘামাতে থাকলে এই একটা কোশ্চেনের পিছনে ধরো তুমি 2 মিনিট সময় নষ্ট করে ফেললে। 2 মিনিট সময় যদি এই কোশ্চেনটার পিছনে নষ্ট করো, তাই পরের কোশ্চেনগুলো অ্যান্সার করার সময় পাওয়া যাবে না। সবাই একটু লক্ষ্য করো, সবাই লক্ষ্য করো, যারা যারা আজকে এই ভিডিওটা দেখছো সবাই এই ভিডিওটাকে শেয়ার করো, যাতে করে তোমরা তো এবং তোমাদের বন্ধুরাও এই কনভারসেশনে অংশ নিতে পারে। সবাই লক্ষ্য করো, এই ভিডিওটাকে তোমরা নিজেদের শিটে নিজেদের হোম পেজে শেয়ার করে দাও, যাতে করে তোমরা সবাই এই ভিডিওটা দেখতে পারে। ধরো আমি 1 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা পারি না, সো 2 মিনিট সময় এখানে নষ্ট করা যাবে না। পারো না, এটা বাদ দিয়ে চলে যাও। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস কবে? ধরো আমি যাই ক্লাস নিচ্ছি, আমি এটা নিয়ে কনফিউজ থাকলে এটার পাশে আমি একটা স্টার মার্ক দিয়ে চলে গেলাম। এটা নিয়েও আমি সময় নষ্ট করব না। মনে রাখবে ভর্তি পরীক্ষা হচ্ছে সময় ম্যানেজ করার খেলা, সময় নষ্ট করা যাবে না, মনে রাখবে সময় নষ্ট করা যাবে না। ধরো 3 নম্বর কোশ্চেন হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস কোনটি? হ্যাঁ আমি জানি বাংলাদেশের বিজয় দিবস কোনটি, সবাই জানি 16ই ডিসেম্বর। বাংলাদেশের বিজয় দিবস হচ্ছে 16 ডিসেম্বর। তো আমি খুব ভালো করে বুঝলাম এই অ্যান্সারটি আমি পেরে গেছি এবং আমি এখন খুব খুশি হয়ে গেলাম পরীক্ষা একটা জিনিসের অ্যান্সার দিতে পারছি। তারপরে পরবর্তী কোশ্চেনগুলো আমি অ্যান্সার করব। মনে রাখবে যে কোশ্চেনগুলো বাদ দিয়ে আসলাম, সব অ্যান্সার করা শেষে যদি তোমার হাতে এখনো সময় থাকে, তারপর এই স্টার মার্ক দেওয়া কোশ্চেনগুলো আগে অ্যান্সার করবে যেগুলোতে তুমি কনফিউজ ছিলে, এবং তারপরেও যদি সময় থাকে তারপর যে কোশ্চেনগুলো পারো না সেটা অ্যান্সার করবে। মনে রাখবে কোনোভাবেই সময় নষ্ট করা যাবে না। একটা কোশ্চেন না পারলে সেটাকে রেখে পরের কোশ্চেনে চলে যেতে হবে। শহীদ মিনার কোথায় অবস্থিত? এটার অ্যান্সারটা লিখে দিই। এটার অ্যান্সার হচ্ছে নান অফ দেম। শহীদ মিনার এই 4টা জায়গার কোনোটাতেই অবস্থিত নয়। শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। শহীদ মিনার হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের পাশের, ঢাকা মেডিকেল কলেজের বহির্বিভাগের গেটের সামনে অবস্থিত। সো মনে রাখবে শহীদ মিনারের অ্যান্সার হচ্ছে নান অফ দেম। শহীদ বুদ্ধিজীবী দিবস হচ্ছে 14ই ডিসেম্বর। আশা করি তোমাদের মধ্যে যারা যারা এটা পারো তারা অনেক ভালো জেনারেল নলেজ রাখো এবং তোমাদেরকে অভিনন্দন। এবং এই মুহূর্তে খুব সুন্দর একটা নিউজ তোমাদেরকে দিতে চাচ্ছি। খুব সুন্দর নিউজটা হচ্ছে এই মুহূর্তে এই ক্লাসটিতে প্রায় 1100 স্টুডেন্ট উপস্থিত আছে। এখানে 1100 স্টুডেন্ট এবং আমি একটা রুমের মধ্যে বসে মাত্র একজন টিচার তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা একটু চিন্তা করে দেখো তুমি কত বড় একটা ক্লাসের মধ্যে এখন বসে আছো। তোমার আশেপাশে তাকালে 1100 স্টুডেন্ট যদি তোমার পাশে থাকে, এটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ক্লাস এবং এত বড় একটা ক্লাসের অংশ হতে পারে তোমরা এত বড় একটা ক্লাসের অংশ হতে পারে, তোমাদের সবাই গর্ববোধ করা উচিত এবং সবাই শেয়ার করে এই 1100 স্টুডেন্টের ক্লাসটাকে আরো বড় করার চেষ্টা করো। সবাই আরো বড় করো, আরো এক্সপ্যান্ড করো এবং 1100 ক্লাসের ব্যাপারটাকে তুমি আরো 1 লাখ মানুষের মাঝখানে ছড়িয়ে দাও। এবার তোমাদেরকে আমি একটু দেখাবো ফেসবুকে 10 মিনিট স্কুলের পেজটা কিভাবে ইউজ করতে হয়। সবাই একটু লক্ষ্য করো, এই যে ফেসবুকে তোমরা ফেসবুক অ্যাপটার ভিতরে যদি ঢুকে যাও, প্রথমেই উপরে সার্চ অপশনে গেলে তুমি সার্চ অপশনে লিখবে, তোমরা জানো আমাদের পেজের নাম হচ্ছে 10 মিনিট স্কুল। তো সার্চ অপশনে এসে লিখো 10, তারপর লিখো মিনিট। দেখো 10 মিনিট লিখলেই 10 মিনিট স্কুল অপশন আসা শুরু করে। বাস আমরা এই প্রথম বড় পেজটাতে চলে যাব। এটা হচ্ছে 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ। তোমাদের মধ্যে যারা যারা এই পেজটাতে লাইক দেওয়া নেই, সবাই এই পেজটাতে অবশ্যই লাইক দিয়ে রাখবে। এই পেজটাতে বর্তমানে আমাদের লাইভ ভিডিওটা হচ্ছে। সবাই একটু যদি নিচের দিকে আসতে থাকো তাহলে দেখতে পারবে যে আমাদের লাইভ ভিডিও কোথায় চলছে। দেখো এখানে লেখা আছে ওরিয়েন্টেশন ক্লাস অফ অ্যাডমিশন কোচিং। তার মানে এই মুহূর্তে আমি যে লাইভ ক্লাসটা নিচ্ছি সেই লাইভ ক্লাসটা এখানে চলছে। তোমরা আরেকটা ব্যাপার মনে রাখো, এখানে 10 মিনিট স্কুলের লাইভ ক্লাসটিতে তোমরা সবাই সি ফার্স্ট অপশনটা অন করে রাখবে, যাতে করে আমাদের যে কোনো আপডেট আসলে সেটা তোমাদের
পেজের মধ্যে সবার আগে চলে আসতে পারে। সো এটা ছিল 10 মিনিট স্কুলের লাইভ পেজের অ্যাড্রেস। তোমরা আশা করি আমাদের ফেসবুক পেজে নিয়মিত লগ ইন করে আমাদের আপডেটগুলো দেখে নিবে। এইবার খুব গুরুত্বপূর্ণ পার্টে প্রবেশ করেছি। ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় সবাই জানতে চায়। ভাইয়া, অ্যাডমিশন টেস্টের কোশ্চেন কি হার্ড হয় নাকি অ্যাডমিশন টেস্টের কোশ্চেন হয় ইজি? এটা একটা বড় কোশ্চেন, সবাই আমার কাছে এই জিনিসটা জানতে চায়। সবাই কমেন্ট সেকশনে এসে তোমাদের মতামতটা একটু জানিয়ে দাও তো, তোমার কি মনে হয় ভর্তি পরীক্ষায় কোশ্চেন সোজা হয় নাকি কঠিন হয়? ভর্তি পরীক্ষায় কোশ্চেন সোজা হয় নাকি কঠিন হয়? তোমার কি মতবাদ আছে আমরা একটু জানতে চাই। সবাই কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি দুই রকমের মতবাদ এখানে দেখা যায়। কেউ কেউ লিখছে খুব সোজা হয়, কেউ কেউ লিখছে খুব কঠিন হয়, আবার কেউ কেউ দুইটার মাঝখানে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে আছো। এবার লক্ষ্য করো অ্যান্সারটা কি হবে। ভাইয়া, হার্ড কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন যেটা তুমি আগে দেখো নাই, যেটা তুমি আগে দেখো নাই সেই কোশ্চেনটাই হচ্ছে হার্ড কোশ্চেন। এবং তোমার জন্য ইজি কোশ্চেন হচ্ছে সেই কোশ্চেন যেটা তোমার বইয়ের পাঠ্য বইয়ের ভেতর থেকে আসে। মূলত পাঠ্য বইয়ের সবচেয়ে কঠিন কোশ্চেনটা তোমার কাছে ইজি, কারণ তুমি জীবনে এটা আগে আগে পড়ে রেখেছো। সবাই লক্ষ্য করে রাখো। সো পাঠ্য বইয়ের কোশ্চেনই হচ্ছে তোমার জন্য ইজি, আর হার্ড কোশ্চেন হচ্ছে যেটা তুমি আগে দেখো নাই। সো সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে ভর্তি পরীক্ষায় ভাইয়া অধিকাংশ কোশ্চেন হচ্ছে ইজি, কারণ অধিকাংশ কোশ্চেন আসে পাঠ্য বই থেকে। তাই মনে রাখো, কঠিন প্রশ্ন নয়, নজর দাও বইয়ের প্রশ্নগুলোতে। বইয়ের কোশ্চেনগুলোই হচ্ছে তোমার জন্য ইজি কোশ্চেন, এবং কঠিন প্রশ্নগুলো বা যেটা তুমি আগে দেখো নাই সেটা হচ্ছে তোমার জন্য হার্ড কোশ্চেন। এবং কান খুলে শুনে নাও, তোমার ভর্তি পরীক্ষার প্রায় 60% কোশ্চেন হচ্ছে ইজি, আর হার্ড কোশ্চেন হচ্ছে মাত্র 40%। মনে রাখো, প্রায় 60% কোশ্চেন তোমার একদম বইয়ের অঙ্ক চলে আসবে, একদম তুমি তোমার বইয়ের অঙ্কগুলোকেই ভর্তি পরীক্ষায় হুবহুব পাবে। সো ইজি কোশ্চেনগুলোর দিকেই তোমার নজর দেওয়া উচিত। তুমি যদি হার্ড কোশ্চেন নিয়ে মাথা ঘামাতে চাও, তোমার অনেক সময় নষ্ট হবে, তুমি অনেক হতাশ হবে, আর ফেরত আসতে পারবে না পড়াশোনার লাইনে। তো তোমাদের কাজ হচ্ছে ইজি কোশ্চেনে মনোযোগ দেওয়া। মনে রাখবে, তুমি যদি একটা হার্ড কোশ্চেন পারো, একটা হার্ড কোশ্চেন যদি তুমি পারো, তাহলে তুমি হয়তো মাত্র 100 জনের থেকে আগিয়ে যাবে। তুমি 100 জনকে বিট করতে পারবে, কারণ মাত্র 100 জন ওই হার্ড কোশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। আর তুমি যদি একটা ইজি কোশ্চেন ভুল করো, মনে রাখবে তুমি কিন্তু প্রায় 10,000 মানুষের কাছ থেকে পিছিয়ে যাবে। একটা হার্ড কোশ্চেন পারলে তুমি 100 জনের কাছ থেকে আগিয়ে, এবং একটা ইজি কোশ্চেন ভুল করলে তুমি 10,000 জন মানুষের কাছ থেকে পিছিয়ে যাবে। মনে রাখবে, ভর্তি পরীক্ষা ডিপেন্ড করে ইজি কোশ্চেনের উপর। তাই বইয়ের পড়া, বইয়ের কোশ্চেন, বইয়ের অঙ্ক, এই সব জিনিসগুলাই তুমি বেশি মনোযোগ দিবে। এই হার্ড জিনিসটা বাদ দাও। বিভিন্ন জায়গায় কোচিং করতে যেয়ে মানুষ অনেক কঠিন কঠিন কোশ্চেন সলভ করা শুরু করে, অনেক কঠিন কঠিন প্রবলেম নিয়ে মাথা ঘামায়। তাদের জন্য বলে দিচ্ছি, হার্ড কোশ্চেন নিয়ে মাথা ঘামায়ও না। তুমি যদি মিডিয়াম, তুমি যদি নিজেকে জেনারেল লেভেলের স্টুডেন্ট মনে করো, তুমি যদি নিজেকে আম জনতা বা ম্যাঙ্গো পিপল মনে করো, তাহলে তোমার চান্স পাওয়ার জন্য বেস্ট উদ্দেশ্য হচ্ছে বইয়ের প্রশ্নগুলা পড়া। মনে রাখো, কি হচ্ছে বইয়ের প্রশ্নগুলা পড়া। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। এইবার হচ্ছে খুব বড় একটা কোশ্চেনের অ্যান্সার। কয় নৌকাতে পা দিবে ভাই? ভর্তি পরীক্ষায় যে কত নৌকায় তোমাকে পা দিতে দেখাবে লক্ষ্য করো। আমরা কেউ কেউ ধরো ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে চাই, ধরো কেউ কেউ বুয়েট, কুয়েট, রুয়েটে চান্স পেতে চায়, কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে আইবিএতে যেতে চায়, কেউ কেউ যেতে চায় মেডিকেলে। এই যে এত এত রাস্তা, ধরো এখানে রাস্তা আরও আছে। যারা কমার্সের মানুষজন, কেউ কেউ বিবিএ পড়তে চায়, কেউ কেউ অন্য লাইনে যেতে চায়। যারা আর্টসের মানুষজন আছে তারা ইকোনমিক্স পড়তে চায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চায়। সো তোমাদের সবার এখন এই জায়গা, এই মানুষটার মতন অবস্থা। তোমরা সবাই এখন নিজের মাথায় হাত দিয়ে রেখেছো। তোমরা কারা কারা এই সমস্যাটা এখন ভুগছো, সবাই কমেন্ট সেকশনে এসে আমাদেরকে জানিয়ে দাও। তোমরা কারা কারা এখন দ্বিধাদ্বন্দ্বে আছো কয় নৌকায় পা দিবে সেটা নিয়ে, সবাই এটা নিয়ে মাথা রাখো। হ্যাঁ, অবশ্যই একজন দেখতেছি ইউনিভার্সিটি কই, অবশ্যই ঢাকা ইউনিভার্সিটি সহ বাকি ইউনিভার্সিটিগুলো আমাদের অপশনের মধ্যে আছে। সো অনেকের মাথায় এই সব অপশনই রয়েছে। কয় নৌকায় তুমি পা দেওয়ার মাঝখানে সমস্যায় ভুগছো, কারা কারা এই সমস্যায় ভুগছো কমেন্ট সেকশন হিসেবে জানাবা। যে তোমার বাবা মা চাচ্ছে তোমাকে মেডিকেলে পড়ে ডাক্তার বানাতে, তুমি হয়তো বা বুয়েটে পড়ে ইঞ্জিনিয়ার হতে চাও, কিংবা কেউ কেউ চাও তুমি বিবিএ পড়ে
বিজনেস লাইনে যেতে, কিন্তু তোমার বাবা মা তোমাকে কষ্ট করে জোর করে ইঞ্জিনিয়ার বানাচ্ছে। তোমাদের মধ্যে কারা কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও? ঢাকা বিশ্ববিদ্যালয় আমার নিজের বিশ্ববিদ্যালয়, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ি। সো কারা কারা সেটাতে পড়তে চাও, কিন্তু তোমার বাবা মা জোর করে তোমাকে মেডিকেল, বুয়েটের মতন ট্র্যাডিশনাল সাবজেক্টের দিকে নিয়ে যাচ্ছে? তোমাদের জন্য অ্যান্সারটা হচ্ছে, মনে রাখো, খুব মনোযোগ দিয়ে মনে রাখো ভাইয়া, দুই নৌকাতে পা দিতে যাবে না, দুই নৌকাতে পা দিতে যাবে না। আমি তোমাকে একটু বলে দিই, লক্ষ্য করো, বুয়েট ভর্তি পরীক্ষায় যারা পড়াশোনা করবে তাদেরকে অনেক ম্যাথ নিয়ে পড়াশোনা করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষায় যারা পড়াশোনা করবে তারা অনেক ইনফরমেশন মেমোরাইজ করতে হবে, আর বুয়েটে হচ্ছে অনেক ম্যাথ প্রবলেম নিয়ে সলভ করতে হবে। তাই বুয়েট আর মেডিকেলের একসাথে প্রিপারেশন 99% মানুষই নিতে পারে না। হয়তো 1% মানুষ যারা এক্সেস জিনিয়াস তারা বুয়েট মেডিকেল একসাথে প্রিপারেশন নিতে পারে। তো তাদেরকে আমরা অমানুষের কাতারে চিন্তা করে আমরা নিজেরা যারা সুন্দর মানুষ, নিজেরা যারা আম জনতা, তারা এই দুই নৌকাতে পা দেওয়ার চিন্তা করবো না। তুমি আইদার বুয়েট অথবা মেডিকেলের কথা চিন্তা করবে। যে বিবিএ পড়তে চাও সে বিবিএ নিয়ে চিন্তা করবে। কিছু মানুষ দেখা যায় সে বুয়েটের ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিবে, আবার তার সেকেন্ড অপশন থাকে আইবিএ। ভাইয়া আইবিএ হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি বা বিবিএ। কারো ফার্স্ট চয়েস বুয়েট, সেকেন্ড চয়েস যদি আইবিএ থাকে, এই জাতীয় মানুষকেও আমি বলবো ভাইয়া দুই নৌকায় পা দিতে চাও না, তুমি তোমার মাথা ঠিক করো, যে কোনো একটা লক্ষ্য নির্ধারণ করো। এখনই সময়, দয়া করে নিজের লক্ষ্য নির্ধারণ করে নাও। আর্টসের মানুষজন কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরো ইকোনমিক্সে পড়তে চাও, সো তুমি আবার দেখা গেল একই সাথে অন্য একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করছো। ভাইয়া মনে রাখবে, তোমার প্রিপারেশন যেটা কভার করে সেটা নেওয়ার চেষ্টা করবে। দুই নৌকাতে কিভাবে পা দেওয়া যায় আমি একটু বলে দিই। ধরো তুমি যদি বুয়েটের প্রিপারেশন নাও, যারা বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশন নিবে তারা ঢাকা ভার্সিটি কভার করে ফেলতে পারো, কারণ বুয়েট আর ঢাকা ইউনিভার্সিটি এদের পড়াশোনার কিছুটা মিল রয়েছে। সো কেউ যদি টার্গেট করে যে সে ঢাকা ইউনিভার্সিটির এ ইউনিট এবং বুয়েট একসাথে প্রিপারেশন নিতে চাও, ভাইয়া এটা পসিবল। এটা আসলে দুই নৌকা না, এটা এক নৌকা। কিন্তু কেউ যদি ধরো বুয়েটের প্রিপারেশন নিতে চাও, সেকেন্ড চয়েস হিসেবে আইবিএতে পরীক্ষা দিতে চাও, এটা হচ্ছে ভাইয়া দুই নৌকা। মনে রাখবে, দুই নৌকা হচ্ছে যখন দুইটার জন্য আলাদা আলাদা প্রিপারেশন নিতে হবে। দুইটা প্রিপারেশন অধিকাংশ মানুষই নিতে চায় না। দয়া করে শুধুমাত্র একটা সার্টেন সেক্টরের দিকে মাথা লাগাবে। তুমি আইদার ইঞ্জিনিয়ারিং এর দিকে যাও, অর মেডিকেলের দিকে যাও, অর আইবি এর দিকে যাও, অর যারা আর্টসের কমার্সের মানুষ আছো তোমরা তোমাদের লাইনের দিকে যাও, বাট দুই নৌকাতে পা দিবে না। এই ভুলটা অনেকেই করে এবং অনেকেই এই প্রেশারটা নিতে পারে না। এবার আসো, অনেক কথা বললাম, এখন একটু অন্যরকম আলোচনা করা যাক। সবাই এই জিনিসটাকে জীবন অসংখ্যবার দেখেছো। কারা কারা এই জিনিসটা দেখেছো সবাই কমেন্ট সেকশনে এসে লিখো এই জিনিসটাকে কি বলে। এখানে একটা যন্ত্র দেখা যাচ্ছে, একটা বড় হাড়ির মতন। এই জিনিসটাকে কি বলা হয় সবাই নিজের কমেন্ট সেকশনে এসে একটু জানিয়ে দাও তো। সবাই একটু জানিয়ে দাও এই জিনিসটাকে কি বলা হয়। আমরা এখন তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এই ভর্তি পরীক্ষায় যে এত প্রেশার, এই এত প্রেশার, এই প্রেশারটাকে কিভাবে মিনিমাইজ করতে হবে। অনেকেই, একজন লিখেছ ইশতিয়াক হোসেন মাহিম লিখেছ এটা হচ্ছে একটা পিসি। ভাইয়া পিসি হচ্ছে পার্সোনাল কম্পিউটার, এটা একটা পার্সোনাল কম্পিউটার না। সো আই গেস তোমার অ্যান্সারটা ভুল। তোমরা অনেকেই আবার কারেক্ট অ্যান্সার দিয়েছ। এটা হচ্ছে লিখেছ এটা হচ্ছে একটা প্রেশার কুকার। এটা হচ্ছে একটা প্রেশার কুকার। লক্ষ্য করো, এই প্রেশার কুকারটার ভেতরে এই আগামী 3 মাস এই সমাজ তোমাকে বন্দি করার চেষ্টা করবে। তোমার অবস্থা হবে কিরকম আমি একটু তোমাকে বলছি। তুমি অনেক জায়গায় কোচিং করতে যাবে, অনেক টেস্ট দিতে হবে, অনেক পড়াশোনা করতে হবে, অনেক দুশ্চিন্তা মাথায় ঘুরবে। এগুলো হচ্ছে সব তোমার নিজের অবস্থা। এই সমাজ তোমাকে এই প্রেশার কুকারটার ভিতরে ঢুকানোর চেষ্টা করবে, বা ঢুকিয়েই সে কিন্তু খুশি থাকবে না, সে আরো এক্সট্রা প্রেশার দিবে। কিভাবে? ধরো তোমার বাবা মা বলার চেষ্টা করবে যে তুমি বাবা বড় হয়ে ডাক্তার হবে, এটা হচ্ছে এক ধরনের চিন্তা। পাশের থেকে প্রেশার দিবে তোমার আত্মীয় স্বজন, তোমার রিলেটিভরা বলার চেষ্টা করবে না বাবা তুমি তো অনেক ভালো, ছোটবেলা থেকে ম্যাথে অনেক ভালো, তোমার উচিত বাবা বড় হয়ে ইঞ্জিনিয়ার হওয়া। এর উপরে সবচাইতে বড় প্রেশারটা যারা দেয় তাদেরকে আমরা বলে থাকি পাশের বাসার আন্টি।
তোমরা সবাই এই নামটার সাথে খুব বহুলভাবে পরিচিত। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ভিলেন, এডুকেশন লাইফের সবচেয়ে বড় ভিলেন হচ্ছে পাশের বাসার আন্টি। তারা উপর থেকে নানা রকম নেগেটিভ কমেন্ট করবে। তারা বলবে, ভাবি আপনার ছেলেটা তো অনেক ভালো ডাক্তার হতে পারতো, তাকে কেন ইঞ্জিনিয়ার বানাচ্ছেন না? সে হয়তো বিবিএ লাইনে গিয়ে ভালো বিজনেসম্যান হতে পারতো, সে আইবিএতে পড়ে অনেক টাকা কামাতে পারতো। নানা রকম কথা বলে তোমাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে। ভাইয়া, তোমার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি বলতে চাই তোমাদের সাথে সাথে তোমাদের যাদের গার্ডিয়ান উপস্থিত আছে, তোমাদের গার্ডিয়ানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, এই যে প্রেসার কুকারের ভেতরের প্রেসারটা, এটাই তোমার জন্য অনেক বেশি বেশি। তার উপরে এই পাশের প্রেসারগুলো কেটে দেওয়ার সময় এসেছে। এই পাশের প্রেসারগুলো অধিকাংশ স্টুডেন্ট নিতে চায় না এবং নেওয়ার ক্ষমতাও রাখে না। তাই বাবা মা, রিলেটিভ, পাশের বাসার আন্টি কি বলছে এগুলোর দিকে শোনা যাবে না। মনে রাখো, তোমার পড়াশোনার চাপটা হচ্ছে তোমার নিজের দুশ্চিন্তা, নিজের পরীক্ষা দেওয়ার চিন্তা, নিজের প্রিপারেশন, শুধুমাত্র সেটার দিকেই মাথা দিবে। তোমার বাবা মাকে তুমি বোঝানোর চেষ্টা করবে আগামী 3 মাস তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ সময়, এবং তুমি কোথায় পড়তে চাও এটা একান্তই তোমার নিজের ব্যক্তিগত ডিসিশন, এবং তুমি ভবিষ্যতে কি হতে চাও সেটা তোমার নিজের ব্যক্তিগত ডিসিশন। তোমার 100% রাইট আছে তুমি নিজে যেইখানে পরীক্ষা দিতে চাও সেখানেই পরীক্ষা দিবে। সো আমি তোমাদেরকে অনুরোধ করব, নিজের এই প্রেশারটাকে কমিয়ে আনো, এই প্রেশারটাকে বন্ধ করো। পাশের বাসার আন্টির কথায় কান দিও না, রিলেটিভরা কি বলে অনেক কিছুই বলবে, সেগুলোর কথা কান দিও না। রিমেম্বার, ডু দ্য থিং ইউ লাভ। অলওয়েজ রিমেম্বার, ডু দ্য থিং ইউ লাভ, অ্যান্ড দ্যাটস হোয়াট ম্যাটার্স দ্য মোস্ট। তুমি যদি ডাক্তার হতে চাও তুমি ডাক্তার হবে, তুমি বিজনেসম্যান হতে চাইলে বিজনেসম্যান হবে, তুমি ইকোনমিস্ট হতে চাইলে ইকোনমিস্ট হবে, তুমি সমাজ বিজ্ঞান পড়তে চাইলে তুমি সমাজ বিজ্ঞানী পড়বে। সমাজ কি বলে, পাশের বাসার আন্টি কি বলে, সেগুলো শোনার কোনো সময় নেই। তুমি এর থেকে অনেক বেশি বিজি একটা মানুষ। লক্ষ্য করো, তোমার কাছে বারবার ভর্তি পরীক্ষায় একটা কথাই মনে হতে পারে, আমাকে দিয়ে আর হবে না। মনে হতে পারে চান্স পাওয়াটা তোমার জন্য ইম্পসিবল। রিমেম্বার, ইম্পসিবল ওয়ার্ডটার মধ্যেই লেখা আছে আই এম পসিবল। তো সবসময় মনে রাখবে, এই আগামী 3 মাস চলতে চলতে, ধরো আজকে হচ্ছে আমরা জুন মাসের 1 তারিখ ক্লাস করা শুরু করলাম ভর্তি কোচিংয়ের জন্য, তারপরে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে গিয়ে তোমরা অধিকাংশ মানুষ ভর্তি পরীক্ষা দেওয়া শুরু করবে, তারপর নভেম্বর, এই পর্যন্ত আস্তে আস্তে তোমার লাইফের সাথে একটা জিনিসের পরিচয় সবচেয়ে বেশিবার হবে, সেটা হচ্ছে ফেইলার। মনে রাখবে, তুমি এই জুন থেকে অক্টোবর মাসের মধ্যে অসংখ্যবার ফেল করবে, অসংখ্যবার তোমার মনে হবে আমাকে দিয়ে হবে না, আমি ছেড়ে দেই, আমাকে দিয়ে হয়তো বুয়েটে চান্স পাওয়া হবে না, আমাকে দিয়ে হয়তো আইবিএতে চান্স পাওয়া হবে না, আমি হয়তো ডাক্তারটা হইতেই পারবো না। তোমার বারবার মনে হবে আমি ফেল করতে যাচ্ছি। তোমার যতবার মনে হবে তুমি ফেল করতে চাচ্ছ, ততবার আমি তোমাকে এই ছবিটার কথা মনে করিয়ে দিই, ভাইয়া মনে রেখো তুমি কিন্তু সাকসেসের এইখানটাতে আছো। তুমি মাটি খুঁড়তে খুঁড়তে হীরার খনিটার ঠিক এইখানটাতে আছো। এই জায়গায় এসে হাল ছেড়ে দেওয়া যাবে না। তুমি ফেইলার অসংখ্যবার পাবে, এবং মনে রাখবে ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। সো ফেল করলে হাল ছেড়ে দেওয়া যাবে না। মনে রাখবে, হোঁচট খাওয়া মানে হেরে যাওয়া নয়, বরং জয়ের অনীহা থেকেই পরাজয়ের শুরু হয়। তাই মনে রাখবে, নাথিং ইজ ইম্পসিবল, অ্যান্ড ইম্পসিবল ওয়ার্ডটার মধ্যে লেখা আছে আই এম পসিবল। এইবার তোমাদেরকে আবার একটু নতুন একটা পার্সপেক্টিভের একটা ছোট্ট গল্প তোমাদেরকে আমি শোনাতে চাই। লক্ষ্য করো, এটা একটা ওয়ার্ল্ডের ম্যাপ দেওয়া আছে, ABCDE অনেক জায়গায় লেখা আছে। আমি দেখতে চাই তোমরা কয়জন বলতে পারো বাংলাদেশ কোন অপশনটা, ABCDE এর মধ্যে বাংলাদেশ এখানের কোন অপশনটা। তোমরা সবাই কমেন্টে এসে প্লিজ জানিয়ে দাও বাংলাদেশ কোন অপশনটা। তোমরা এই পুরো ম্যাপটাতে কোন জায়গাটাতে আছো আমি তোমাদের কাছে জানতে চাই। তোমরা সবাই প্লিজ কমেন্ট সেকশনে এসে জানিয়ে দাও এই পুরো ম্যাপটার মধ্যে বাংলাদেশের অবস্থানটা কোথায়। তোমার প্রাণের মাতৃভূমি, যেই মাতৃভূমিটাকে তুমি বড় হয়ে বড় ভালো মানুষ হিসাবে গড়ে নিতে চাও, সেই বাংলাদেশটা এই ম্যাপের কোন জায়গাটাতে অবস্থিত আমি তোমাদের কাছে কোশ্চেন করছি দেখার জন্য। আমি দেখতে চাই তোমরা কতজন সেটার অ্যান্সার ঠিকভাবে দিতে পারো। আমি দেখলাম একজন মানুষ লিখেছে বাংলাদেশের অ্যান্সার হচ্ছে ডি। ভাইয়া প্লিজ তোমার জেনারেল নলেজটা ভালো করো। ডি তে আফ্রিকার মহাদেশ দেখানো হয়েছে, ডি কখনোই অ্যান্সারটা না। আমাদের প্রাণের মাতৃভূমি বাংলাদেশ হচ্ছে এই অপশন বি। আমরা এই বিশাল বড় একটা বিশ্বের ঠিক এই ছোট্ট একটা জায়গাতে বসে আছি, এবং এটা হচ্ছে আমাদের বিশাল বিশ্ব। তুমি জানো মানুষ প্রথম কোথায় বসবাস করা শুরু করে? মানুষ প্রথম বসবাস করা শুরু করে ওয়ার্ল্ডের এই অঞ্চলটাতে। এই অঞ্চলটাতে সর্বপ্রথম মানুষের উদ্ভব হয় আফ্রিকার কিছু অংশ, ইউরোপের কাছাকাছি, ইরাক এবং মেসোপটেমিয়াতে।
পরবর্তীকালে মানুষ কি করে জানো? মানুষ এখান থেকে ইন্ডিয়ার দিকে ছড়িয়ে পড়ে, কিছু মানুষ মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকাতে যায়, কিছু মানুষ আফ্রিকাতে যায়, কিছু মানুষ পরবর্তীকালে অস্ট্রেলিয়াতে আসে। ওয়ার্ল্ডের মানুষগুলো এইভাবে ছড়িয়ে পড়তে শুরু করে এবং যখন দেখলো মানুষ এই সবগুলো জায়গা দেখে ফেলেছে, তারপরে মানুষ কি করবে? মানুষ আর নতুন কোনো জায়গা খুঁজে পেল না। তখন মানুষ নিজেদের ভ্রমণের ক্ষুধা জয় করার ইচ্ছা বাড়ানোর জন্য এই উপরের আছে উত্তর মেরু এবং নিচে আছে দক্ষিণ মেরু, আমরা এটাকে অ্যান্টার্কটিকা এই জাতীয় নামে জানি। সো মানুষ তখন এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর দিকে যাওয়ার চেষ্টা করলো। মানুষ যখন উত্তর মেরু দক্ষিণ মেরু জয় করে ফেললো, এই পুরো পৃথিবীতে তাদের আর দেখার কিছু বাদ রইল না। তখন মানুষ কি করবে? মানুষ তখন চিন্তা করতে থাকলো, আমরা তো পুরো পৃথিবীটা দেখে ফেলেছি, আমাদের তাহলে কি করতে হবে? ঠিক সেই সময়টা হচ্ছে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ সময়। সেটা ছিল 1960 সালের দিকের সময়। মানুষ তখন চিন্তা করলো, বিশ্বে তো আর দেখার কিছু বাদ নাই, আমাদের এখন কোথায় যেতে হবে? তোমরা কি জানো আমাদের তখন কোথায় যেতে হবে? তোমরা যারা যারা গেস করতে পারছো সবাই কমেন্ট সেকশনে এসে জানাও যে মানুষ যখন পুরো পৃথিবীটা জয় করে ফেললো, মানুষের তখন নতুন কি লক্ষ্য দেখা দিল। 1960 সালের দিকে মানুষ কি নতুন লক্ষ্য তৈরি করলো যে মানুষকে এখন কি জয় করতে হবে। মানুষ পুরো বিশ্ব জয় করার পরে কোন জিনিসটার দিকে হাত বাড়াতে শুরু করলো? আসো, তোমরা সবাই জানো মানুষ যখন পুরো পৃথিবীটা দখল করে ফেললো, 1960 সালের দিকে মানুষ ঠিক করলো মানুষ এবার চাঁদে যাবে, মানুষ স্পেসে যাবে। থ্যাংক ইউ তোমরা যারা কমেন্ট করেছো, তোমরা ধরতে পারছো যে মানুষ স্পেসে তখন জয় করার চেষ্টা করবে। মানুষ 1960 সালের পরে যখন অংশ নেওয়া শুরু করলো, এবং খুব বেশি দিন মানুষের কিন্তু সময় লাগেনি, মানুষ এই 1960-এর দশকের মধ্যেই চাঁদের ভিতরে পা রাখলো, মানুষ স্পেসে জয় করে ফেললো। যেই মানুষ প্রায় 20,000 বছর যাবৎ পুরো পৃথিবীতে ঘোরাফেরা করেছে, সেই মানুষ প্রায় 20 বছরের চাহিদাতেই চাঁদে পৌঁছে গেল। এবং যেদিন মানুষ চাঁদের বুকে পা রাখলো, তখন নতুন একটা ধারণা ক্রিয়েট হলো। ধারণাটা কি? আমরা এতদিন কাল যখন আকাশের দিকে তাকাইতাম, আমরা কি দেখতাম? একটা ব্লু স্কাই। আমরা মনে করতাম এই স্কাইটা হচ্ছে আমাদের সামর্থ্যের সীমারেখা, এই স্কাইটা হচ্ছে আমাদের জন্য লিমিট। আমরা ধারণা করতাম আকাশের বাইরে হয়তো আর কোনো জায়গা নেই। তো আমরা চিন্তা করতাম স্কাই পর্যন্ত যেতে পারলে আমাদের জন্য সাফল্য, স্কাইয়ের বাইরে হয়তো যাওয়া যায় না। আমরা সবাই এরকম চিন্তা করতাম। এটা হচ্ছে চিন্তার সীমাবদ্ধতা। তুমিও এককালে এরকম চিন্তা করতে, তুমি মনে করতে তুমি কোনোদিন বুয়েটে পড়তে পারবে না, তুমি কোনোদিন আইবিএতে চান্স পাবে না, তুমি হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। তোমাদের সবারই একটা লিমিট ছিল, সেই লিমিটটা হচ্ছে স্কাই। যেদিন মানুষ চাঁদের মাটিতে পা রাখে, সেদিন সে এই ব্যারিয়ারটা সে ফেলে ফেলে। সে বুঝতে পারে এই আকাশের বাইরে রয়েছে বিশাল বড় একটা মহাশূন্য, সেই মহাশূন্যের যে কোনো জায়গায় মানুষ যেতে পারে এবং তার কোনো লিমিট নেই। সো এই লিমিটের যে ধারণাটা, সেটা ভুল। তোমারও আসলে কোনো লিমিট নেই। তোমাকে এতদিন যাবত যারা গাধা গরু বলে আসছে, যারা বলেছে যে তুমি কোথাও চান্স পাবে না, তুমি ভালো কিছু নাই, তুমি ভালো স্টুডেন্ট না, পাশের বাসার আন্টি যখন বলে এসেছে তোমাকে দিয়ে কিছু হবে না, এই 3 মাস হচ্ছে সময় দেখিয়ে দেওয়ার। তুমি এই স্কাইটাকে ক্রস করতে পারবে, তুমি তোমার স্বপ্নের যে চাঁদ মুন, সেই মুনে পা রাখতে পারবে। সো তোমাকে উদ্দেশ্য করে এখন আমি একটা কথা বলি, শেষ করতে চাই। মনে রাখবে, দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, it's the beginning, it's the beginning of infinite universe. So this is the time, lift off. Remember, sky is not the limit, it's the beginning. So this is your time to conquer the space, lift off, dream big, do the thing you love. পাশের বাসার আন্টির কথা শুনো না, যে মানুষ তোমাকে উৎসাহ কেড়ে নিতে চায় তার কথা শুনবে না, শুনো সেই মানুষটার কথা যার কাছ থেকে তুমি উৎসাহ পাও। সাথে থাকো 10 মিনিট স্কুলের, জয়েন করো আমাদের পেজে, অংশগ্রহণ করো আমাদের লাইভ ক্লাসগুলোতে, বেশি বেশি মডেল টেস্ট দাও, সুস্থ থাকো, রমজান মাসে রোজা রাখো, আল্লাহর কাছে দোয়া করো যাতে করে তুমি ভালো জায়গায় চান্স পেতে পারো। আমাদের দোয়া তোমাদের কাছে থাকবে। তোমরা এতক্ষণ যাবত ধৈর্য ধরে আমাদের ক্লাসটাতে অংশ নিলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রায় 1400 মানুষের একটা ক্লাসে অংশ ছিলে, এটা বাংলাদেশের বৃহত্তম ক্লাসে পরিণত হয়েছে। তোমরা সেই ইতিহাসের সাক্ষী হয়ে রইলে। রিমেম্বার, সবার শেষে আবারও মনে করে দিতে চাই, তোমার কোনো লিমিট নেই। দ্য স্কাই ইজ নট দ্য লিমিট, ইটস দ্য বিগিনিং। সো লিফট অফ। এন্ড সবার শেষে বলতে চাই, গুড নাইট। তোমরা সবাই, আমি শামির মুনতাজির, তোমাদের এতদিন ক্লাস এতক্ষণ যাবত অনেক বক বক করে অনেক জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম। জ্ঞান থেকে সুবিধা পেলে আমি খুবই খুশি হব। তোমাদের যে কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিয়ে দিবে, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে রাতের মতো এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী শুক্রবার কেমিস্ট্রি ক্লাস নিয়ে 10 মিনিট স্কুলের পেজে রাত 10টায়। ঠিক তত পর্যন্ত সুস্থ থাকো, সুন্দর থাকো। আজকের ক্লাস এখানেই শেষ। সবাইকে গুড নাইট।